সমবেত কৃষ্ণ অনুরাগী আমার গৌর সুন্দরের ভক্তমণ্ডলীগণ, পরম পূজ্যপাদ উপস্থিত ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলীগণ এবং আমার সকল গণেশ জননীর অংশভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ এবং যে বাবুর বাটিতে এমন সুন্দর মহতী হরিবাসরের আয়োজন করেছেন এবং সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন বলে আয়োজন করেছেন, সেই বাবু এবং বাবুর পরিবার বর্গ সবাকার আতুল অভয় চরণে এই অভাজনে রইল শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌরবে মানন্দে হরি হরি বল হরি বল। প্রণামের পরিশেষে আপনারা দুটো নয়ন দিয়ে দেখতে পাচ্ছেন আমি একজন সামান্য বালক। হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা কিভাবে বলতে হয়, কেমন ভাবে বলতে হয় আমার জানা নেই। তবে সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি, যদি নাকি পিতা মাতার কৃপা হয়, গুরুদেবের অসীম করুণা হয়, আর গৌর হরির কৃপা হয়, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে যদি কৃপা হয়, এই অবলা বদনে হয়তো কিছু হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা বলতে পারবো, শ্রবণ করাতে পারবো। তাই সবাই মিলে আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মা গো, বাবা গো, যারাই হরি বাসরে এসেছে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছে, সকল মিলে আমায় আশীর্বাদ করুন, যেন শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরে আমার গৌর হরির গাঁথানো কীর্তনের দ্বারাই আমি যেন আপনাদের মতো ভক্তদের চরণ লাভ করতে পারি, চরণ রেণু পেতে পারি, চরণ ধুলি পেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই মা গো, বাবা গো, আজকে যে নীলা পরিবেশন করব আপনারা সকলেই শুনেছেন, পসরা কীর্তন হবে। তাই আজকে নীলার বিষয়বস্তু হলো মধ্য যমুনায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন। তাই মা গো, এই নীলায় আমি কৃষ্ণের অভিনয় করব। মা গো, ভগবানের চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক অনেক ভুল ত্রুটি হবে। নিজ নিজ বাড়ির সন্তান কিংবা ভাই কিংবা বন্ধু মনে করে আপনাদের ওই রাতুল রাঙা চরণ তলে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, সবাই মিলে আশীর্বাদ করবেন, যেন আমি কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি, আপনাদের শ্রবণ করাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মা গো, সবাই মিলে আশীর্বাদ করুন, বাবারা সবাই মিলে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনদিন হরি নাম শ্রবণ করা যায় না, হরি কথা বলা যায় না। আমা টাকা পয়সা বিষয় বৈভব থাকলে কোনদিন হরি নাম করা যাবে না। আপনার অনেক টাকা আছে, আপনি হরি নাম করতে পারবেন? পারবেন না। নাই হরি বাসর করতে পারবেন? পারবেন না। যদি পূর্ব জন্মের সুকৃতির ফল থাকে তবেই এমন সুন্দর মহতি হরি বাসর করা যায় আর হরি নাম শ্রবণ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাই মাগো, সকলে আশীর্বাদ করুন। আমার এই ভক্ত প্রবল রাজু বাবু তো, তাই তো? হ্যাঁ, আমার ভক্ত প্রবল রাজু দাস। না বাবা, মাইতি নেই, মাইতি নয় বাবা, হ্যাঁ দাস হয়ে গেছে বাবা। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের এবং গোবিন্দের সেবা দেবেন বলে উনি হলেন আমার দাসের অনুদাস, দাস হয়ে গেছে, তাই না মা বাবা? ঠিক ঠিক। তাহলে আমার ভক্ত প্রবল রাজু দাস যেন সকলে মিলে আশীর্বাদ করুন, উনি এবং উনার পরিবার বর্গ যেন এইভাবে কৃষ্ণ পদে মতি হয়, গোবিন্দ পদে মতি হয়, রাধা মাধবের পদে মতি হয়, যেন প্রতি বছর বছর এমন মহতি হরিবাসর করেন আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাহলে মাগো, আজকে আমরা সবাই
হরিবাসরে রয়েছি, সৎসঙ্গে রয়েছি, তাই না বাবা? হরে কৃষ্ণ জয় রাধে, হরে কৃষ্ণ জয় রাধে। হরে কৃষ্ণ। তাহলে বাবা গো, মা গো, হরিবাসরে যারা বসেছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন বলে, তাই সকলে চরণে নিবেদন, সকলে মিলে আশীর্বাদ করুন, কৃপা করুন। মাগো যেন হরি কথা কৃষ্ণ কথা বদনে বলতে পারি আর আপনাদের শ্রবণ করাতে পারি। তাহলে মাগো সবাই মিলে আশীর্বাদ করছেন তো, হরি কথা কৃষ্ণ কথা বলুন। তাহলে ও মা আশীর্বাদ যে বলেন আমি বুঝবো কি করে? আপনি মুখে বলছেন, পেছনের মা হয়তো মনে মনে ভাবছে কি আমার কিছু বলার দরকার নেই। বুঝতে পারবো মা একটা কারণ কি, যদি আপনারা আশীর্বাদ করলেন কিনা দুটি বাহু তুলে সবাই মিলে জানা, সবাই মিলে ও মা রাখাল রাজা ওগো বলে দেনা, ও মা কোথায় বিলাবো মাগো শ্যামে কুণ্ড, ও মা রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, সবে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বিলাবো শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি ভাগবতী শ্রীজমনা উজান বহে যায়, বংশীধারী গোপাল আমার বাঁশরি বাজায়। ভাগবতী শ্রীজমনা উজান বহে যায়, বংশীধারী গোপাল আমার বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বহে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে গোপাল, বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে গোপাল, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দে রে, রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল।
তাহলে মাগো আজকে নীলার বিষয় কি বললাম? মধ্য যমুনায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের যুগল মিলন। তাহলে ভক্তমণ্ডলী, হ্যালো, দক্ষিণ দিকে যিনি ক্যাটারিং এর দায়িত্বে আছেন, দক্ষিণ দিকে যিনি ক্যাটারিং এর দায়িত্বে আছেন, উত্তর দিকে বঙ্গ ধরলে আপনি দক্ষিণ দিকে বঙ্গ চালু করবেন। আর যারা সাইকেল বা মোটর সাইকেল নিয়ে আসছেন, আমার একটু অনুরোধ, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমাদের উত্তর দিকে একটি কাঠের পুল রয়েছে এবং দক্ষিণ দিকে ধানকলের পাশ দিয়ে একটি বাইপাস রাস্তা আছে, আপনারা দয়া করে ওইটা দিয়ে যাতায়াত করবেন। তাহলে ভক্তমণ্ডলী, মায়েরা বাবারা, যমুনা মিলন মানে মাগো বৃন্দাবন লীলা। যমুনা মিলন হয়েছিল মাগো বাবা গো বৃন্দাবনে। তা ভক্তমণ্ডলী, বাবারা, মায়েরা, আপনারা তো অনেকেই বৃন্দাবনে গিয়েছেন তো অনেকেই গিয়েছেন। তা মাগো বৃন্দাবনে যেতে গেলে আগে আমাদের কি করতে হয়? ও মা, বৃন্দাবনে যেতে গেলে আগে আমাদের কি করতে হয়? বৃন্দাবনে যেতে গেলে আগে আমাদের কি করতে হয় না মাগো, নবদ্বীপে গিয়ে গৌর হরিকে দর্শন করতে হয়। গৌর হরিকে না যদি দর্শন করে বৃন্দাবনে যান, ওই তীর্থ করা কোনোদিন সফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, বৃন্দাবনে যেতে গেলে আগে নবদ্বীপে গৌর হরিকে দর্শন করতে হয়। আর গৌর হরিকে না দর্শন করে যদি আপনি বৃন্দাবনে চলে যান, ও মা, ওই তীর্থ করা কোনোদিনই সফল হবে না। তাহলে মা, বৃন্দাবন লীলায় যাব, আমাকে তো একটু গৌর হরিকে ডাকতে হবে। তাহলে মা, গৌর হরিকে না ডেকে কি করে যাব? তাহলে মা, আমি কি একা ডাকবো না আপনারাও ডাকবেন? সবাই যদি ডাকেন মা, তাহলে একসঙ্গে সবাই বৃন্দাবনে যাব। আর যদি বলেন যে না কচি, তুমি একটু পরে নিবে চলে যাবে, তো তুমি ডাকো, আমরা কেন ডাকবো? হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, গৌর হরিকে যে ডাকবো সবাই, হাতটা কোথায় রাখবো? নিচে? ও উপরে? আমি জানি নিচে রাখবো। কেন? আমলি গৌর হরি যে আমাদের নাম এনেছিল, উনার হাতটা হয়তো নিচে ছিল না উপর দিকে ছিল। আচ্ছা আচ্ছা, যদি ও মা, তাহলে উপরে রাখবো। ও মা গহুরে ও মা গহুরে এই নদিয়া, মা গহরি নামে, ও মা হরি নামে, ও মা হরি নামের মালা পরে হরি নামের মালা পরে, হরি নামের মালা পরে আমার গহুরেলো এই নদিয়া, হরি নামের মালা পরে, হরি নামের মালা পরে। হরি হরি বলে সবাই দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে, দুটি বাহু তুলে, মুখে হরি হরি বলে। গহুরেলো এই নদিয়া, হরি নামের মালা গলে, হরি নামের মালা গলে। আমার গৌরেলো, আমার গৌরেলো, আমার গৌরেলো এই নদিয়া, নদিয়া, হরি নামের মালা পরে, হরি নামের মালা পরে। রূপ ধরি এলেন মোদের গৌর হরি,
এলেন মোদের গৌর হরি পঞ্চতত্ত্ব রূপ ধরি এলেন মোদের গৌর হরি আমার দোহরলো দোহরলো নদিয়া হরি নামের মালা পরে হরি নামের মালা পরে আমার গৌর লই নদিয়া হরি রামের মালা পরে হরি রামের মালা পরে হরি রামের মালা পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেসব ভক্তরা দাঁড়িয়ে আছেন প্রসাদ সেবার জন্য দক্ষিণ দিকে আপনারা যান, আমরা এক্ষুনি দক্ষিণ দিকে পঙ্গ চালু করব। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, দক্ষিণ দিকে যান, আমরা দক্ষিণ দিকে এক্ষুনি পঙ্গ চালু করব। জয় জয় রাধে। তাহলে মা গৌর হরিকে ডেকে নিয়েছি, এবারে বৃন্দাবনে চলে যাব বলেছি। তা মা গো আজকে এই স্থানও বৃন্দাবন, কেমন করে না যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন ভূমি বনভূমি যত্র হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন ভূমি আর যত্র সাধু গুরু বৈষ্ণবের আগমন তত্র বৃন্দাবন ভূমি বৃন্দাবন তাহলে মাগো যেখানে তুলসীর কানন থাকে সেই স্থান হয় মধুময় সিধাম বৃন্দাবন, আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই স্থান হয় মধুময় সিধাম বৃন্দাবন, আর যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন হন সেই স্থান হয় কি মধুময় সিধাম বৃন্দাবন। তাহলে মা আমরা সবাই বৃন্দাবনে আছি। এটা কোন বৃন্দাবন না বাবা, এটা নিত্য বৃন্দাবন। তাহলে আমরা সবাই রয়েছি আজ বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে। তাহলে মা বৃন্দাবনে সবাই এখন রয়েছি। ওরে চলে রে আমাদের মনটাকে নিয়ে যাব সেই বৃন্দাবনে। কোথায় না সেই 84 কোষ বৃন্দাবনে। কেমন করে ওরে চলে রে আমার মন সেই মধুর পীর যাব মাগো যমুনারি ধারে ধারে আছে তমালের বন চল রে আমার মধুরী বৃন্দাবন 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 যমুনারি ধারে ধারে কমলেরি চল রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন চল রে আমার
ভক্তমণ্ডলী মায়েরা ওমা তাহলে আমরা বৃন্দাবনে আছি ওমা বৃন্দাবনের শরীকে রাধারানী তাই তো তাহলে বৃন্দাবনের শরী হলেন রাধারানী আর আমরা বৃন্দাবনে আছি তার তো একটু জয়ধ্বনি করা উচিত তাই তো ওমা বাবা যিনি হলেন বৃন্দাবনের শরী রাধারানী সেই রাধারানী একটু জয়ধ্বনি আমাদের করা উচিত তবে একটা কথা বলবো মা বাবা গো রাধা রানীকে যদি বলেন ডাকলে আমাদের কি লাভ হবে আপনি বলবেন রাধা রানীকে ডাকবো কেন তাকে ডাকলে কি আমার একতলা বাড়ি দোতলা হবে ও মা হবে না তবে মা রাধা রানীকে ডাকলে কি লাভ হবে না মা গো রাধা রানীকে ভজলে তবেই কৃষ্ণকে পাবেন রাধা রানীকে যদি না ভজেন কোনদিন কৃষ্ণকে পাবেন না যতই ডাকুন না কেন কোনদিন কৃষ্ণের কৃপা হবে না নিতাই গৌরী প্রেমানন্দে তাহলে বাবা বোঝা গেল তাহলে আমার রাধা রানীকে ডাকলে আমার কৃষ্ণকে পাবো তাই না তাহলে আমার যদি রাধা রানীকে আমি ডাকি আমার তাহলে ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যাবে তাহলে একটু কি জয়ধ্বনি করা যাবে দেওয়া যাবে আমার মা রাধা রানীকে ডাকলে তবে একটা কথা বলি মা কিছু মনে করবেন না যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন রাধা রানীর নাম করতে হলে মাথায় শাড়ি দিয়ে করতে হয় আর যদি না করা হয় রাধা রানীকে অসম্মান করা হয় নিতাই গৌরী প্রেমানন্দে ও মা রাগ করলেন নাকি মাগো রাগ করবেন না হ্যাঁ হ্যাঁ মাগো ভুল ত্রুটি ক্ষমা করুন মা রাধা রানী নাম করতে গেলে মা মাথায় শাড়ি দিয়ে করতে হয় মা হ্যাঁ ক্ষমা করে দেবেন মা বললাম বলে যাই হোক মা গো তাহলে একটু রাধা রানীর জয়ধ্বনি হবে সবাই মিলে জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্রীমতী রাধা রানী কি ও মা এবার কি একটু তালি দিয়ে রাধা রানীর নাম করা যাবে রাধা রানীকে ডাকলে মা গো আমার ভগবান কৃষ্ণকে পাবো তাহলে একটু তালি দিয়ে করা যাবে তাহলে সবাই মিলে ও মা রাধে রাধে ও মা রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো জপা করো জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো কৃষ্ণ নাম রস পিয়া করো महिमा सब जगदानी राधा रानी हे महारानी उनको महिमा सब जगदानी राधा रानी हे महारानी उनको महिमा सब जगदानी की पवित्र पर छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो जपा करो जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो কথা বলি রাধা রানীকে ডাকলে যদি কৃষ্ণকে পাই তাহলে আমাদের তো মা সকলে চাই কি ভগবান কৃষ্ণের একটু কৃপা পেতে সবাই চাই না সকলেই চাই আমরা তাহলে মা রাধা রানীকে ডাকলে যদি ভগবানকে পাই তাহলে তার তালি দিতে মা আমাদের কৃপণতা করার দরকার নেই তাহলে সবাই মিলে আমরা মনের আনন্দে সবাই মিলে তালি দিয়ে তার নাম করব তাকে সন্তুষ্ট করলে আমার ভগবানের কৃপা পাবো
তাই তো? তাহলে সকলে মিলে মা, কিন্তু সকলে দিচ্ছে নি মা, যেই 5 জন বসেছেন মা সবাই দিচ্ছে না, অনেকে কণ্ঠিত করছে, বলে দেব না দেব না। রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে রাধে জপা করো জপা করো, কৃষ্ণ নামে রাজ প্রিয়া করো, কৃষ্ণ নামে রাজ প্রিয়া করো, রাধে রাধে জপা করো জপা করো জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া কর, কৃষ্ণ নাম রস পিয়া কর, কৃষ্ণ নাম রস পিয়া কর, কৃষ্ণ নাম রস পিয়া। গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। তাহলে মা হরি বল হরি বল। আর একটা কথা বলি বাবা, কিছু মনে করবেন না তো? ও মা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? করবেন না? হরি বাসরে বসে গল্প করতে নেই, কথা বলতে নেই, আন কথা বলতে নেই। কারণ বললে কি হবে? ও মা হরি নাম শ্রবণ করে যতটুকু অর্জন করবেন তার থেকে বেশি ক্ষতি হয়ে যাবে। হরি বাসরে বসে কথা বললে, হরি নাম শ্রবণ করলে যতটা পূর্ণ অর্জন করা যায় মা, গল্প করি যদি আন কথা বলি, হরি নাম শ্রবণ করলো শ্রীগুরু নিতানন্দে হরি হরি বল হরি হরি বল। তাহলে মাগো এবারে বলি, আমার ভগবান কৃষ্ণের কতগুলা গুণ আছে মা? 64টা। কতগুলো? 64টা। ব্রহ্মার কতগুলো? 50টা। আর দেবাদিদেব মহাদেবের কটা? 55টা। উনার আরেক নাম 55, তাই না? তাহলে সবার থেকে বেশি কার? ভগবান কৃষ্ণ। তাহলে ইনি 64 গুণের অধিকারী। ভগবান কৃষ্ণের 64টা গুণ আছে। তাহলে মা যার অত বেশি গুণ আছে, এর থেকে বেশি কারণ নেই। তাহলে তার একবার জয়ধ্বনি করা যাবে? দিলে ভালো হবে মা। রাধারানী দিয়েছি, এবারে একটু ভগবান কৃষ্ণের জয়ধ্বনি করলে সবার ভালো হবে মা, সবার মঙ্গল হবে। কেন? তিনি তো সর্বময় কর্তা, সকলের কর্তা উনি, তাই না? আমাদের সবার কর্তা উনি। আপনি আমি আমার সংসারের কর্তা, কিন্তু আমাদের কর্তা কে? তিনি। তিনি সকলের কর্তা। তাহলে বাবা একটু সবাই মিলে জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় কৃষ্ণ কানাইয়া কি। এবারে বলি মা, হাতগুলো কি তুলা থাকবে না নিচের দিকে নামাবে? যন্ত্রণা হবে, হাতে কষ্ট হবে। হ্যাঁ, যারা পোশাক পাননি মা তাদের আরো বেশি কষ্ট হবে। তাহলে মা যদি পারেন ও মা কৃষ্ণ বলে আমার সকল মায়েরা বাহু তুলে উড়ে চলে রে আমার মা। আমরা এখন কোথায় আছি? বৃন্দাবনে। ও মাই এসেছি, আজ এসেছি, এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলে আমার ও। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলে আমার মা। এসেছি সবাই আমরা মধুর বৃন্দাবন, এসেছি সবাই আমরা মধুর বৃন্দাবন। এ নামে নেই
কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে আমার মন এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন বাহু তুলে চলে আমার এসেছি সবাই আমরা মধুর বৃন্দাবন এসেছি সবাই আমরা মধুর বৃন্দাবন এসেছি সবাই আমরা মধুর বৃন্দাবন এসেছি সবাই আমরা মধুর তাহলে মা রাধা রানী চরণ ভজনা করলাম ডাকলাম কারণ রাধা রানীকে না ডাকলে যখন কৃষ্ণের কৃপা পাওয়া যায় না তাই তো তাহলে মা রাধা রানীকে ডেকেছি আমার ভগবান কৃষ্ণকে ডেকেছি এবারে বলি ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল মা কোথায় কারাগারে ঠিক বলেছেন ও মা একজন দুরাচারী ব্যভিচারী পাপাচারী তার কারাগারে আমার ভগবান জন্ম হয়েছিল আবার কি দেখুন আমার ভগবানের আবার মামা হয় তাই না তাহলে মা তার কারাগারে জন্ম হয়েছিল সে লোকটি কে বলবো আমি বলবো মা তাহলে আমার সঙ্গে তালি দিয়ে আপনাদেরকেও বলতে হবে হ্যাঁ তাহলে তাহলে সবাই মিলে ও মা কংসের কারাগারে ও মা দৈব কিরদারে ও মা জন্ম নিলে আমার ভগবান ও মা একসঙ্গে সবাই তালে তালে সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম পাগল মন হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম তোমরা হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে ও মা দৈব কিরদারে জন্ম নিলেন ভগবান ও সবাই তালি দিচ্ছেন তো মা আমি কিন্তু দেখতে পাইনি মা কারণ যদি না দেন আমি তো দেখতে পাবো না মায়েদের ভালো ব্যবস্থা আছে কেন নেই ও মা শাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিল বলে নিশ্চয় মনে দিচ্ছে ও মা আর বাবাদের ওই ব্যবস্থাটা নাই কি ওনাদের আছে হরে কৃষ্ণ হরে রাম বল পাগল মোহন হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে দৈব কিরদারে জন্ম নিলেন ভগবান হরে কৃষ্ণ হরে রাম তোমরা হরে কৃষ্ণ হরে রাম ভগবানের এমন লীলা
যুগের অবতার আপন খুলিয়া যায় বন্ধ কারাগার। আজ ভগবানে এমন লীলা যুগের অবতার আমি খুলে যাই বন্ধ কারাগার। ওই ভগবানের কেমনি লীলা যুগীয় অবতার আপনি ভুলে যায় অন্ধকার কার। পদ করিতে পারবে না কেউ, পদ করিতে পারবে না কেউ, বিধির বিধান। ও মা দেখুন তালিগুলো ঠিক কেমন হচ্ছে জানেন না? বলবো ও মা আপনাদের এদিকে মুড়ি ভাজা কল আছে আছে ও মা সেখানে শব্দটা কেমন হয়? ও মা আর বলবো নি মা হরে কৃষ্ণ হরে রাম পাগল মোর হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈব কি উদারে জনে মানিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। আজি ভগবানের এমন লীলা যুগের অবতার আপন খুলিয়া যায় বন্ধ কারাগার। আজি ভগবানের এমন লীলা যুগের অবতার আপন খুলিয়া যায় বন্ধ কারাগার। ওই ভগবানের কেমন লীলা যুগীয় অবতার আপনি ভুলে যায় অন্ধকার কার। পদ করিতে পারবে না কেউ, পদ করিতে পারবে না কেউ, বিধির বিধান। হরি বল। হরে কৃষ্ণ হরে রাম বল পাগল মোর হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে নিতাই গৌর হরি হরি বল। মানিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। তাহলে মা ভক্তমণ্ডলী মায়েরা আমার ভগবান কৃষ্ণের জন্ম হলো কোথায়? কংসের কারাগারে। ও মা ভগবান কৃষ্ণ দুজন মাকে কথা দিয়েছে। হরিবল হরিবল মাগো কথা বলবেন না মা, মন দিয়ে শুনুন। ভগবান কৃষ্ণ দুজন মাকে কথা দিয়েছে। এক মাকে বলেছে মাগো আমি তোমার গর্ভে জন্ম নেব, আর এক মাকে বলেছে মা আমি তোমার কোলে প্রতিপালন হব। তাহলে মা দৈবকীর গর্ভে জন্ম নিলেন রাতের অন্ধকারে। পিতা বসুদেব পূর্বের কথা অনুযায়ী নন্দালয়ে রেখে আসবেন বলে মনস্থির করেছে। ও মা সেই ছোট্ট গোপালকে নয়ে ঝুড়িতে করে যমুনার তীরে এসেছে। আর যেই যমুনার তীরে এসেছে যমুনা মনে মনে ভাবছে কি যে আমার ওপর দিয়ে ভগবান চলে যাবে আর সেই ভগবানের একটু চরণ পাবো না, এ কি কখনো হয়? হয় ও মা হবে? কে চায় না বলুন? সবাই চায় ভগবানের চরণ পেতে, সকলে চায়। ও মা তাই যমুনা মনে মনে ভাবছে যে আমার উপর দিয়ে ভগবানে চলে যাবে আর আমি একটু ভগবানের চরণ পাবো না, তা তো কখনো হবে না। তাই পিতা বসুদেব যেই না যমুনাতে পা দিয়েছে আর সঙ্গে সঙ্গে যমুনা আমনি উত্তাল গতিতে বইতে শুরু করছে। আমার যমুনার জল আরো বাড়ছে। পিতা বসুদেব তার গোপালকে ততই তুলে ধরেছে। যমুনার জল আরো বাড়ছে। পিতা বসুদেব ততই তুলে ধরেছে।
যমুনার জল আরো বাড়ছে, পিতা বসুদেব তাতেই তুলে ধরেছে। কিন্তু মাগো ওই যমুনার উত্তাল গতিতে আর ধরে রাখতে পারলেন না প্রাণ গোবিন্দের কৃষ্ণের চরণ ওই যমুনার জলে পতিত হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে মাগো ভগবানের চরণ কোথায় গেল? যমুনার জল। আর এদিকে যমুনা বক্ষ জড়ায় ধরে বলেছে, প্রভু গো একবারে যখন তোমার ওই চরণ পেয়েছি, এ চরণ আমি আর ছাড়বো না। ভগবানের চরণ পেলে কেউ ছাড়তে চায় মা? কেউ চায় না। সবার ইচ্ছে করে ভগবানের চরণ পেতে। যদি একবার ভগবানের চরণ আমরা পেয়ে যাই, কোনদিনই তাকে ছাড়তে ইচ্ছে করে না। তাই যমুনা বক্ষ জড়ায় ধরে বলেছে, প্রভু গো ওগো দয়াময়, একবারে যখন তোমার এই চরণ পেয়েছি, এই চরণ আমি আর ছাড়বো না প্রভু। এদিকে পিতা বসুদেব গোপালকে হারিয়ে চিৎকার করে কাঁদছে। সন্তান হারানোর ব্যথা যে কি একমাত্র যে মায়ের, যে বাবার সন্তান হারিয়ে যায়, সেই বাবা মা বোঝে সন্তান হারানোর ব্যথাটা কি। তাই গোপালকে হারিয়ে পিতা বসুদেব চিৎকার করে কাঁদছে আর বলছে, ওরে গোপাল কোথায় হারিয়ে গেলি? তোকে তো আমি খুঁজে পাচ্ছি না। বল না বাবা, তুই কোথায় হারিয়ে গেলি? তুই আমায় একবার দেখা দে বাবা, তুই আমায় একবার দেখা দে। ওমা গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে। আর এদিকে যমুনা বলছে, যমুনা তুমি আমার চরণটা ছেড়ে দাও। যমুনা বলছে, যমুনাকে বলছে ভগবান কৃষ্ণ তুমি আমার চরণটা ছেড়ে দাও, কারণ দেখতে পাচ্ছ না আমার পিতা যে গোপাল গোপাল বলে চিৎকার করে কাঁদছে। তুমি আমার চরণটা ছেড়ে দাও। এদিকে যমুনা বলে, প্রভু গো এক রাত্রি পাওয়ার জন্য আমাকে আজ নদী হয়ে থাকতে হয়েছে, তাই না বাবা? এক রাত্রি ভগবানকে পাওয়ার জন্য যমুনাকে নদী হয়ে থাকতে হলো, তাই না মা? ঠিক বলেছি। আর সেই তুমি একদিন পরে একবারে যখন পেলাম, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? আমি ছাড়তে পারবো না প্রভু, তুমি যাই বলো তাই বলো, আমি তোমার চরণ ছাড়তে আমি পারবো। এদিকে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি দেখবো যমুনা আমাকে কতটা ভালোবাসে, আমি একবার পরীক্ষা করে দেখব। তাহলে মাগো যমুনাকে পরীক্ষা করছে কে? না ভগবান কৃষ্ণ। হরিবল হরিবল। মাগো মন দিয়ে শুনুন কি বলছে ভগবান কৃষ্ণ। যমুনাকে বলছে, যমুনা তুমি আমার চরণটা ছেড়ে দাও, তুমি আমার চরণটা ছেড়ে দাও। আর যদি তুমি আমার চরণটা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে আমি কি দেব জানো? বলে কি দেবে প্রভু? না জানো, তুমি যদি আমার চরণটা ছেড়ে দাও, বিনিময়ে তুমি যদি টাকা পয়সা চাও, বিষয় সম্পত্তি চাও, সোনা দানা চাও। আমার যমুনা মেয়ে ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, মেয়ে ছেলে। ওমা কি বলবো, মেয়ে মানুষের যে মাথা মোটা হয় এই আমি প্রথম দেখলাম। ওমা তো আপনাদের বলিনি মা, আপনারা ভালো। যমুনাকে বলেছি, আপনাদের বলিনি, আপনারা ভালো। ওমা ভগবান বলে শাড়ি গহনা, যমুনা কি চাই বলো? তুমি কি চাই বলো? তোমাকে আমি চতুর্গুণ দেব, তুমি শুধু আমার চরণটা ছেড়ে দেবে। টাকা পয়সা সোনা দানা শাড়ি গহনা যা চাইবে আমি তোমাকে চতুর্গুণ দেব, শুধু তুমি আমার চরণটা ছেড়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যমুনা বলে কি? বলে প্রভু গো তুমি আমাকে টাকা পয়সা সোনা দানা দেবে, তাই না? তবে শোনো, এ জগতে টাকা পয়সা যার যত বেশি আছে, দেখবেন মা, হ্যাঁ গো বাবা, এ জগতে টাকা পয়সা বিষয় বৈভব যার যত বেশি আছে, দেখবেন ভগবানের প্রতি ভক্তি নেই বাবা, ওটা আস্তে আস্তে করে চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে। এ সাইডে মা হাত তুলে বলে, কচি ঠিক বলছে। ও মা, যাবার সময় যদি একজন বড় লোক আমাকে মারে,
বলে কচি কি বললু, মোর টাকা পয়সা আছে, আমি ভগবানকে ভালোবাসি। ও মা দেখবেন এ জগতে দেখবেন যার টাকা পয়সা বেশি আছে ভগবানের প্রতি ভক্তি নেই বাবা, ওটা আস্তে আস্তে করে ভগবান সরিয়ে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। তাই বলেছি প্রভু গো সকালের আমার প্রয়োজন নেই, বর যদি দিতে হয় এই বর দাও, তোমার শ্রীমতীকে নয় আমার বক্ষ মাঝে তুমি যুগল রূপ দর্শন করাবে। এই লীলা করেছিলেন যমুনা মিলন। তাহলে মাগো বুঝতে পারলেন প্রভু আমার কেন এই লীলা করেছিলেন। তাই প্রাণ গোবিন্দ কৃষ্ণ আজ বড় হয়েছে, সকল সখাগণকে নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা করছে আর ধনু চড়াচ্ছে। খেলতে খেলতে মাগো একদিন খেলা ভালো লাগছে না, সখাগণ বলে কানাই তোর কি হয়েছে বল না, তুই এত অন্যমনস্ক মন দিয়ে কথা বলছিস না, খেলছিস না, বল না তোর কি হয়েছে। চতুরের শিরোমণি কৃষ্ণ গোপাল বলেছে জানি সখা আমার কি হয়েছে জানি, ভীষণ রাধা রানীর কথা মনে পড়েছে, তাই তো খেলা ভালো লাগছে না, বল না কি করলে আমার রাধা রানীকে আমি একবারে দেখতে পাবো। সখাগণ বলে ওরে কানাই তোর তো হাতে বাঁশি রয়েছে, যার বংশীর ধ্বনি শুনলে গোপীগণ স্বামী পুত্র সংসার ছেড়ে ছুটে আসে, সে যদি মাগো একবার বংশীর ধ্বনি করে ও মা রাধা রানী কি আর থাকতে পারে গো মা, আর থাকতে পারে না। তাই বাঁশিকে বলছে বাঁশি রে একবার রাধা বলে ওরে বাঁশি বাঁশি তুই আগে বিজিয়ে রাধা বলে বাঁশি একবার মেজিয়া রাধা বলে বাঁশি একবার কিন্তু মাগো বংশী ধ্বনি করছি আমার রাধা রানী আসছে না কেন মাগো না রাধা রানীর বাড়িতে মা শাশুড়ি ননদি নিয়ে ঘর সদাই বলে আমার শ্রীমতী নাকি কৃষ্ণ কলঙ্কিনী ও মা ঘরের বাহির হতে